Welcome to Tech AI Ops. In this video, we are going to talk about network monitoring tools. And so let's start. তো আজকের আমরা ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব নেটওয়ার্ক মনিটরিং টুলস নিয়ে। So what is network monitoring tool? I have a PDF I will share with you guys. So যেটার মাধ্যমে you guys can guess it যে নেটওয়ার্ক মনিটরিং টুলস বা মনিটরিং নেটওয়ার্কে কিভাবে করা হয়। Network monitoring process is continuously observing network performance, traffic's availability. So that's mean এখানে যেটা বলা হয়েছে the process to continuously observing networking performance. So নেটওয়ার্কের যে পারফরমেন্স আছে সেই পারফরমেন্সকে অবজার্ভ করার জন্য যেই প্রসেস বা যেই প্রক্রিয়া আমরা ব্যবহার করে থাকি দ্যাট ইজ কল্ড নেটওয়ার্ক মনিটরিং। আচ্ছা, এই নেটওয়ার্ক মনিটরিং মেইন কাজ কি থাকে? এনশিওর আপ টাইম অ্যান্ড রিলায়েবিলিটি, কতক্ষণ সেটা আপ আছে এবং রিলায়েবল কতক্ষণ, ডিটেক্টস ইস্যুস বিফোর দে কাম অ্যান্ড ক্রিটিক্যালস। সো কোনো ইস্যু আসার আগেই সেটাকে কিভাবে ডিটেক্ট করা যায়, এইটাকে হচ্ছে যে বের করার জন্য নেটওয়ার্ক মনিটরিং এর টুলস গুলো ব্যবহার করা হয়। ইউজেস সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার টুলস। সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার টুলস গুলো ইউজ করে কি করি আমরা নেটওয়ার্কের মনিটরিং করি। এক্সাম্পল, মনিটরিং ব্যান্ডউইথ ইজ ইউজেস। আমরা নেটওয়ার্ক মনিটরিং এর মধ্যে যেটা সবচেয়ে প্রথম করি সেটা হচ্ছে ব্যান্ডউইথের ইউজেস কতটুকু হচ্ছে, এটা আমরা ফার্স্টে দেখি। ডিটেক্ট করি হচ্ছে যেটা নেক্সট সেকেন্ড যেই ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি নেটওয়ার্কের ডাউন টাইম কতক্ষণ আছে। আমি একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছি, সো নেটওয়ার্কের আমি যে নেটওয়ার্কে আমরা মনিটরিং করতেছি এটা ডাউন টাইম কতক্ষণ, এইটা ম্যাটার করে। অ্যান্ড থার্ড ইজ ট্র্যাকিং কানেক্টেড ডিভাইস। কানেক্টেড ডিভাইসগুলো কি কি? সো এই কানেক্টেড ডিভাইসগুলোকে ট্র্যাক করা, যে এই কানেক্টেড ডিভাইসগুলো কি হচ্ছে যে আমাদের কোন আইপির সাথে সোর্স আইপিটা কোনটা, ডেস্টিনেশনের সাথে কোন ডেস্টিনেশনের সাথে রিচেবিলিটি কানেক্টিভিটি এস্টাবলিশ করতেছে, এইটা। টাইপস অফ মনিটরিং হচ্ছে প্যাসিভ মনিটরিং, অ্যাক্টিভ মনিটরিং, রিয়েল টাইম মনিটরিং, হিস্টোরিক্যাল মনিটরিং। প্যাসিভ মনিটরিং হচ্ছে কি অবজার্ভ নেটওয়ার্ক ট্রাফিক উইদাউট এফেক্টিং ইট, মানে কোনো এফেক্ট করা ছাড়া আমরা যখন কোনো একটা নেটওয়ার্ককে অবজার্ভ করি, লাইক সাপোজ হচ্ছে যে আমার ব্যান্ডউইথ ঠিক মতো যাচ্ছে বা আসছে কিনা, কোনো আমি রাউটারের মধ্যে প্রবেশ না করে, সাপোজ আমার ইফ আই হ্যাভ এ মাইক্রোটিক অ্যান্ড দেন আম জাস্ট আই ক্যান সি দ্যাট যদি আমাদের ওইখানে যদি কি দেওয়া থাকে, যে 3টা পারমিশন থাকে, ভিউ পারমিশন যেটাকে বলে আর কি। সো আমাকে আমি যদি ভিউ পারমিশন থাকে আমার অনলি, তাহলে আমি কি করতে পারবো, দেখতে পারবো। রিড পারমিশন যেটাকে বলে আর কি, আমি যদি রিড পারমিশন থাকে তাহলে আমি দেখতে পারবো। অ্যান্ড অ্যাক্টিভ মনিটরিং সেন্ড টেস্ট প্যাকেট চেক অ্যাভেলেবিলিটি অ্যান্ড পারফরমেন্স। আমি যদি রিড অনলি মোডেও থাকি তাহলে আমি টেস্ট করতে পারি, প্যাকেটগুলো সেন্ড করে অ্যাভেলেবিলিটি পারফরমেন্সটা চেক করতে পারি ঠিক আছে কিনা। দিস ইজ এ মিনিমাল লেভেল। অ্যান্ড রিয়েল টাইম মনিটরিং কি, লাইভ ট্র্যাকিং করা, নেটওয়ার্কের মেট্রিক্স, নেটওয়ার্ক ঠিক মতো কাজ করছে কিনা, একটার সাথে একটা ওএলটি আমার সাপোজ কি আছে, একটা ওএলটি আছে, একটা ওএলটির সাথে আরেকটা ওএলটির কানেক্টিভিটি ঠিক আছে কিনা। তো ওইটা যখন ডাউন হয়ে যায় আমাদের একটা সফটওয়্যার ইউজ করা হয়। সো ওই সফটওয়্যারের থ্রুতে আমরা কি করতে পারি, একটা দেখতে পারি যে আমাদের কোন ওএলটির সাথে কোন ওএলটি কানেক্টেড। সাপোজ আমার ধানমন্ডি টু বনানী আমার একটা কানেক্টিভিটি আছে। তো এই কানেক্টিভিটিটা কিভাবে হইছে ওইটা আমরা কি করতে পারি, যে রিয়েল টাইম মনিটরিং করতে পারি। দ্যাট ইজ কল কন্টিনিউয়াস অ্যান্ড লাইভ ট্র্যাকিং। যে আমার ওই সফটওয়্যারের মধ্যে দেখাবে কোনো একটা লাইন ডাউন হয়েছে, দেন সাথে সাথে ওইটা রেড হয়ে যাবে। সো দিজ আর দ্য থিং। ডুট যেটাকে বলে, ডুট যে একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার দিয়ে অ্যাকচুয়ালি এই রিয়েল টাইম মনিটরিং গুলো, আরো অন্যান্য সফটওয়্যার আছে যেগুলো ইউজ করে করা যায়। হিস্টোরিক্যাল মনিটরিং কানেক্টিং পাস্ট নেটওয়ার্ক ডাটা, কালেক্টস অ্যান্ড অ্যানালাইজ পাস্ট নেটওয়ার্ক ডাটা।
আমার একটা লাইন ডাউন হইছে। লাইন ডাউন হওয়ার পর ওই লাইনের কোন জায়গায় কি ইস্যু, এই যে কানেক্ট করা, এনালাইসিস করা। সো আমি থিওরিটিক্যালি বেশি চলতেছি। সো আমি যদি হচ্ছে যে একটু যদি আ অন্যভাবে চিন্তা করি, লাইক হইতেছে কি, ইমাজিন a স্কুল সিকিউরিটি গার্ড and CCTV operator. He always watch who's coming, who's leaving, and where's the problem happening, who's running around. So স্কুল থেকে কে বের হইতেছে, কে বাইরে যাচ্ছে, কে আসতেছে। So network monitoring is also same like that, watching process. So who's coming, who's leaving. So that is the thing the security guard doing every day, like his CCTV, he when he open a CCTV, then উনি সিসিটিভির মধ্যে দেখে যে কে আসতেছে, কে যাইতেছে। সো এই জিনিসটা নেটওয়ার্কের মধ্যে যখন চলে আসে, যে নেটওয়ার্কের মধ্যে থাকা যখন কি করবে, কোন ডাটা আসতেছে, কোন ডাটা যাচ্ছে, কোন প্যাকেট যাচ্ছে, কোন প্রবলেম তৈরি হচ্ছে, কোন লাইনটা কাটা পড়ে গেছে, কোন লাইনটা রিজলভ হইছে, which line is fiber card. সো এই যে প্রসেসগুলো, এগুলাকে আমরা কি করি, এগুলাকে আমরা নেটওয়ার্ক মনিটরিং এর আওতায় আনতে পারি। It means continuously observing the network, so the problem can be detected before comes serious issues. Real example কি হইতে পারে, suppose the office internet becomes slow, that could be another issue. Suppose the office internet becomes slow, and then every employee is like giving to complaint admin, and the network admin checks who is using too much internet. That is the one point. Which device is causing the problem? Is router is down or ISP is down? These are not added in this section, but this is also another issue. It might be possible router down হইতে পারে. It's also possible ISP down হইতে পারে। কোনো কারণে আমার মাল্টিপল ISP নেওয়া আছে, আমার কোনো একটা ISP ডাউন হয়ে গেছে, যেটার কারণে কি হয়েছে, আমার নেটওয়ার্কের স্লো হয়ে গেছে, এটা হইতে পারে। রাউটারের ওয়্যারলেসে কিছু ইস্যু হইতে পারে, মাল্টিপল ইস্যু হইতে পারে। এখন ইস্যুগুলো স্টেপ বাই স্টেপ চেক করার প্রসেস বা ওয়ে আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করছি। এই ভিডিওতে আমরা শুধু নেটওয়ার্ক মনিটরিং নিয়ে কথা বলবো। সো সো কে বেশি ইন্টারনেট খাচ্ছে, মনিটরিং এর মধ্যে এটাও পড়ে, যে খাচ্ছে বলতে আর কি ইউজ করছে অ্যাকচুয়ালি। সো দ্যাট ইজ দ্য ফানি পার্ট, হু ইজ ইউজিং টু মাচ ইন্টারনেট, টু মাচ। লাইক ইফ আই হ্যাভ এ 10 এমপ্লয়, দেন আমি 10 এমপ্লয়ের জন্য আমি কি করছি, 10 MBPS ডাটা নিয়েছি, সাপোজ এক্সাম্পল, সবার জন্য 1 MBPS করে। তো একজন কি করছে, অফিসে আইসা মুভি ডাউনলোড দিছে, দ্যাট কজিং এ প্রবলেম। সো ওই মোমেন্টে কেউ একজন জুম কলে আছে, দেন কথা বলতেছে জুম কলের মধ্যে, তো ওই কলের ইন্টারাপশন যে হচ্ছে, ওই ইন্টারাপশনের কারণ কিন্তু হচ্ছে মুভি ডাউনলোড করাটা। সো দ্যাট কুড বি অ্যানাদার ইস্যু। সো এই যে কেউ একজন বেশি ইউজ করতেছে, এগুলো একটা নেটওয়ার্ক মনিটরিং এর আওতায় পড়ে। এরপর হচ্ছে টাইপস অফ মনিটরিং, প্যাসিভ মনিটরিং। And passive monitoring, we are talked about passive monitoring. Imagine teachers is only watches the classroom. টিচার কি করছে, কাউকে ডিস্টার্ব করে নাই, কাউকে হার্ম করে নাই, হি ইজ জাস্ট ওয়াচেস দ্য ক্লাসরুম অ্যাক্টিভিটিস। সো এটা হচ্ছে মনিটরিং, প্যাসিভ মনিটরিং। অবজার্ভ অনলি, ইটস অনলি অবজার্ভ দ্য নেটওয়ার্ক। সো নেটওয়ার্কিং এর ওয়েতে এটাকে আমরা বলতে পারি, সে কি করছে, জাস্ট অবজার্ভ করছে। এরপর হচ্ছে অ্যাক্টিভ মনিটরিং। ইমাজিন টিচার আস্ক, ইজ এভরিথিং ওকে? তো অ্যাক্টিভ মনিটরিং এর মধ্যে আমরা বলতে পারি যে ইমাজিন টিচার্স আস্ক এভরিথিং ইজ ওকে। সো টিচার যদি বলে সবকিছু কি ঠিক আছে কিনা, সো টিচার যদি এই কথা বলে, সো এটার মানে হচ্ছে কি, টিচার চেক করতেছে যে সবকিছু ঠিক আছে কিনা। সো এইটা হচ্ছে আমরা কে ধরতে পারি কি, পিং দেওয়া, পিং দিতেছে। নেটওয়ার্কে কি করছে, দ্য সিস্টেম ইজ সেন্ডিং দ্য টেস্ট প্যাকেটস, পিং দিতেছে, রিপ্লাই দিতেছে সবকিছু ঠিক আছে কিনা। আদার সাইড থেকে আমি সোর্স টু ডেস্টিনেশনের মধ্যে পিং দিলাম, আমার সোর্স হচ্ছে আমি, ডেস্টিনেশন হচ্ছে সাপোজ ধরলাম হচ্ছে কি, ডেস্টিনেশন হচ্ছে ফেসবুক, ইউটিউব, গুগল,
সাম ওয়েবসাইট। তো আমি যে পিং দিলাম, পিংটা দেওয়া মানে হচ্ছে যে আমি বললাম যে আমার ওই পাশে সবকিছু ঠিক আছে কিনা। ইট চেকস ওয়েদার দ্য নেটওয়ার্ক ইজ অ্যালাইভ। রিয়াল টাইম মনিটরিং কি করতেছে? রিয়াল টাইম মনিটর করতেছে। And like live TVCC camera, kind of this. We can take this example also and seeing what's happening right now. Example, router CPU high হয়ে গেছে কিনা, bandwidth কে বেশি টানতেছে, ডিভাইস অনলাইন কতগুলো আছে। দিস ইজ কল লাইভ মনিটরিং, যেটাকে আমরা লাইভ মনিটরিং বা রিয়েল টাইম মনিটরিং হিসাবে ধরতে পারি। historical monitoring is also like checking old records, like হইতেছে যে yesterday 2 p.m. internet becomes slow, so used for history and analyze. So আমরা যখন লগে যাব, যেটাকে আমরা লগ বলি রাউটারের মধ্যে, সো লগের মধ্যে গেলে আমরা দেখতে পারি যে আমাদের গত দিনের 2টা বাজে আমাদের কি হয়েছিল, কোন কোন অ্যাক্টিভিটি হয়েছিল, আমার ইন্টারনেটটা কেন স্লো হয়েছিল, why the internet is become slow yesterday. The reason is সো এই রিজনটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। সো উই নিড টু ফাইন্ড আউট দ্যাট রিজন, দ্যাটস ওয়াই আমাকে কি করতে হচ্ছে, লগ দেখতে হইতেছে। এই লগ দেখার প্রসেসটা হচ্ছে কি হিস্টোরিক্যাল অ্যানালাইসিস। ইম্পর্টেন্ট মেট্রিক্স, ব্যান্ডউইথ কি হইতেছে, ব্যান্ডউইথ think of it is a road and wider road means more cars can travel. So একটা বড় একটা রোড আছে, বড় একটা রোডের মধ্যে অনেক গাড়ি যাতায়াত করতে পারবে। সো ব্যান্ডউইথ এর ক্যাপাসিটিটা বোঝা যাবে যে হ্যাঁ, আমার যখন ব্যান্ডউইথ দেওয়া আছে 10 এমবিপিএস, আমার এখানে যদি 20 জন চালায় তাহলে হচ্ছে কি আমার গাড়ির ট্রাফিক বেশি যাইতেছে, বোঝা যাইতেছে ব্যান্ডউইথের ট্রাফিক বেশি যাইতেছে। এই যে ট্রাফিকের যে একটা মেজারমেন্ট, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট ইন আ মনিটরিং সেকশন। লাইক আমি যদি 10 এমবিপিএস পারচেজ করি, আমার 10 এমবিপিএস 10 জন এমপ্লয়ের জন্য বা 5 জন এমপ্লয়ের জন্য সাপোজ ধরলাম, পার পারসন 2 জনকে পার পারসনকে 2 এমবিপিএস করে ইউজ করে আমি কি করতে পারি, ডাটাটা প্রোভাইড করব, ব্যান্ডউইথ প্রোভাইড করব। তো এখন কথা হচ্ছে কোন একজন থার্ড মানুষ যখন আসবে 2 এমবিপিএস এর জায়গায় কি হয়ে যাবে, এটা ডিভাইড হয়ে যাবে। সো নেটওয়ার্কটা কি হবে, স্লো হয়ে যাবে, লেটেন্সি বাড়বে, নেটওয়ার্কের ব্যান্ডউইথের ক্যাপাসিটি। না আমার যে রোডটা আছে, সাপোজ একটা আমার রোড আছে, এই রোডটার মধ্যে কি আছে, আমি একটু এক্সাম্পল হিসাবে নেই কি, এটাকে বলবো হচ্ছে রয়ন, আমরা কি করছিলাম, হচ্ছে ট্রয়তে আজকে ডিজাইন করি আমরা, ট্রয়তে করলাম সাপোজ স্টার্ট। লাইক হইতেছে কি আমার কাছে একটা রোড আছে, সাপোজ আমার কাছে একটা রোড আছে, রোড সাপোজ এটা কি একটা রেক্টেঙ্গল শেপকে আমরা রোড হিসেবে ধরলাম। এই যে আমার একটা রোড আছে, রোডের মধ্যে কি আছে, রোডের মধ্যে আমার কাছে কিছু কার, আমার কাছে গাড়ি আছে সাপোজ, ঠিক আছে। এই যে আমার একটা রোড, রোডের মধ্যে আমার গাড়ি চলতেছে কিছু। So, এই যে আমার রোডের মধ্যে, এটা আমার রোড, রোডের মধ্যে একসাথে সাপোজ চলতে পারে কি 2টা গাড়ি চলতে পারে, এই রোড দিয়ে 2টা গাড়ি যাতায়াত করতে পারে। তো এট এ টাইমে যদি থার্ড নাম্বার গাড়িটা এটার মধ্যে যায়, তো আমার ক্যাপাসিটিটা আমি ধরলাম কি আরেকটু বাড়ায় ধরলাম, সাপোজ একটু বাড়ায় ধরলাম। তো অনেক কষ্ট করে চাপাচাপি করে যেতে হবে, দ্যাট ইজ কজিং দ্য ট্রাফিক। এই যে ট্রাফিকটা হইতেছে, এই যে আমার রাস্তাটা ব্লক হইতেছে, আমার ব্যান্ডউইথ নেওয়া হচ্ছে 2 জনের জন্য, 3 জন মানুষ যখন ইউজ করতেছে তখন ব্যান্ডউইথ যে স্লো হচ্ছে, এইটাও কি মনিটরিং এর আওতায় পড়তেছে। মেবি আমরা বুঝতে পারছি এক্সাম্পল থেকে।
And then latency means হচ্ছে যে imagine message take the time to reach someone. Suppose আমি একজনকে মেসেজ দিলাম, ওইটা ওই মানুষটার কাছে রিচ করতে কতটুকু টাইম নিতেছে, দিস ইজ কল্ড লেটেন্সি। ওকে, দেন হচ্ছে প্যাকেট লস। প্যাকেট লস ইজ দ্য মেইন রিজন। আমি প্যাকেট লস করা লাইক হইতেছে আমি একজনকে সাপোজ আমার ডাটা পাঠাইছি, কি আমি সাপোজ হইতেছে সাপোজ আমি ধরি হইতেছে কি আমি 3টা ট্রাকে লোড করছি, সাপোজ 3টা গাড়িতে লোড করছি, 3টা গাড়িতে আমার ডাটা আছে, 3টা গাড়িতে আমার প্রোডাক্ট আছে। একটা গেল, 2টা গেল, সিরিয়ালে যাচ্ছে। 3 নাম্বারটা যাওয়ার সময় 3 নাম্বারটা কি করলো, অ্যাক্সিডেন্ট করলো বা কোনো কারণে সে কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল গাড়িটা। তো যতক্ষণ পর্যন্ত 3টা মেসেজ ঠিক মতো না ওই পাশে পৌঁছাইতে পারতেছে, তার কোনো একটা মিনিং হয় না। সো সেই জন্য কি হইতেছে, সাপোজ আমার 2টা গাড়ি পৌঁছেছে, আর একটা গাড়ি যে মিস হয়ে গেছে, তো সেই কারণে সাপোজ আমি আমার ক্লায়েন্টের সাথে ডিল করে হলে যে আমি 3 গাড়ি আপনাকে প্রোডাক্ট দিব, মাঝখান থেকে 2 গাড়ি প্রোডাক্ট গেছে, 1 গাড়ি যায় নাই। সো এই যে 1 গাড়ি যায় নাই, এইটার যে ড্যামারেজটা, এটা কিন্তু ইফেক্টটা পুরা এই যে প্রোডাক্টগুলো গেছে এগুলোর মধ্যেও পড়ে। বিকজ বলা হইছে আমার এখন যার কাছে দিছে সে বলল যে আমাকে তো 2 গাড়ির কথা 3 গাড়ির কথা বলা হইছে যে I will get the 3 car products. ওকে? তো আমার 3 গাড়ি প্রোডাক্ট লাগবে। আ বাট আমাকে 2 গাড়ি দেওয়া হইছে। সো এই যে একজন কমে গেল বা একজন কম গেল ডেস্টিনেশনে, এই ডেস্টিনেশনে কম যাওয়ার কারণে কি হয়ে গেছে, পুরো ডিলের 12টা বাইজা গেছে। এই যে 12টা বাজার যে ওয়েটা, এটা হচ্ছে কি প্যাকেট লস। প্যাকেট লস হইলে কি হয়, সাপোজ আমি কাউকে মেসেজ পাঠাইছি, ডিসকানেক্ট হয়ে গেছে মেসেজ, কল তো ড্রপ হয়ে যাবে সাথে সাথে। সাপোজ হচ্ছে কি আমি কারোর সাথে কথা বলতেছি, প্যাকেট ড্রপ হইছে মানে হচ্ছে কি কোনো জায়গায় হচ্ছে কোনো একটা হপের মধ্যে কি হইছে, নেটওয়ার্ক লুজ করে ফেলছে, নেটওয়ার্ক কাইটা পড়ছে। আবার সাথে সাথে কি হইলো, আবার ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হয়ে গেল। তো কলটা কি তখন আবার ডিসকানেক্ট হয়ে কানেক্ট হবে। সো ডিসকানেক্ট হবে, এই যে কানেকশনটা প্যাকেট লস, দিস কলে প্যাকেট লস। গেমিং এর ল্যাগ হওয়া, ভিডিও কলে বাফার হওয়া, ভিডিওতে বাফার হওয়া, এগুলো সব প্যাকেট লসের কারণ হয়ে যায়। স্ট্রিমিং করতেছি, মাঝখানে থাইমা গেছে ভিডিও, দিজ আর হ্যাপেন উইথ এভরি পারসন। ওকে, সবার সাথে এই জিনিসটা ঘটে। দেন বাফার হইতেছে বা ভিডিও থাইমা গেছে, স্টপ হয়ে গেছে, আবার একটু পরে চলতেছে। এই যে জিনিসগুলা, এগুলা প্যাকেট লসের আন্ডারে পড়ে। থ্রুপুট অ্যাকচুয়ালি স্পিড, কতটুকু স্পিড, আমার ইন্টারনেট স্পিড 100 এমবিপিএস, অ্যাকচুয়াল স্পিড আমি কত 70 এমবিপিএস পাচ্ছি। দ্য রিয়েল স্পিড কল থ্রুপুট, যখন আমি নিয়েছি 100 এমবিপিএস, বাট আমি অ্যাকচুয়ালি পাইতেছি হইতেছে 70 এমবিপিএস। সো দিস ইজ কল আ থ্রুপুট। সো আপ এন্ড ডাউন টাইম, সার্ভিস কতক্ষণ আপ আছে, ডাউন আছে, দিস অলসো ম্যাটার। যদি আমরা আইএসপি তে জব করে থাকি, দেন হচ্ছে আমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের ইন্টারনেটের প্রোভাইডিং যে সার্ভিসটা প্রোভাইড করতেছি, এটা কতক্ষণ ধরে আপ আছে, দিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনিটরিং টুল কি আছে, ওয়ারশার্ক, দ্য ডিটেক্টেড সফটওয়্যার, দ্য ক্যাপচার অ্যানালাইজ প্যাকেট। ওয়ারশার্ক কি করে, আমাদের প্যাকেটগুলো ইন্সপেক্ট করে যে হু সেন্ডিং দ্য ডাটা, উইচ আইপি, টিসিপি না ইউডিপি প্রোটোকল, এগুলা মনিটরিং করে। পিআরটিজি, মনিটরিং অল ডিভাইসেস, ব্যান্ডউইথের সিপিইউ ইউজেস, অনলাইন স্ট্যাটাস, অফলাইন। সো এই যে আরো কিছু টুলস আছে, সো এগুলা দিয়ে কি করি আমরা, মনিটর করি। এখন কথা হচ্ছে যে এখানে যেটা হচ্ছে, দিজ আর দ্য টুল, কিছু টুল আছে এগুলো আমরা পারফরমেন্স মনিটরিং করি। তো মনিটরিং জিনিসটা এন্ড অফ দ্য টাইম এই ভিডিওতে খুব শর্টলি বলে দিলে যদি আমি বলি, মনিটরিং হচ্ছে একটা নেটওয়ার্কের ফুল, আমি যদি আইএসপি তে জব করি, আমি যদি ইন্টারনেটের কোনো ইন্টারনেট রিলেটেড জব করি, ইট কুড বি এ আইএসপি, আইএইচই ওর সিম কোম্পানি বা telecom company, any kind of telecom company or software company as a network administrator, system administrator, whatever.
আমাদের কি করতে হবে? এই সম্পর্কে জানতে হবে কখন আমি কোন টুলটা ইউজ করব অ্যান্ড কোন টুলটা ইউজ করে কি করব আমি আ আমার প্রয়োজন অনুসারে আমি ইউজ করতে পারবো। যেমন হচ্ছে নেটস্টার। নেস্টেড এর ইউজ কেস হচ্ছে কি অ্যা ও পোর্ট গুলা লিসেন করে। কোন পোর্ট গুলা ওপেন আছে, কোন পোর্ট গুলা অফ আছে। দিস ইস দ্য ভেরি ইম্পোর্টেন্ট ফর সাইবার সিকিউরিটি টুল। ওকে? সাইবার সিকিউরিটির জন্য এটা টুলগুলো ইউজ করা হয় এটা। তেমনি এই টুলগুলো আমরা ইউজ করে টেস্ট করব। সো আমরা প্র্যাকটিক্যাল ল্যাব দেখতে পাবো। এখানে যদি আমরা করি, কিছু এখানে প্র্যাকটিক্যাল ল্যাব দেওয়া আছে। সো দিস ইজ দ্য ডে 15 অ্যান্ড দিস ইজ দ্য শর্টেস্ট ভিডিও আই থট। তো আমরা এই ভিডিওতে এতটুকু পর্যন্ত রাখছি। নেক্সট ভিডিওতে সবার সাথে আবার দেখা হচ্ছে। বাই বাই।